এদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা, এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি উচ্চশিক্ষা দফতরের। পরীক্ষার দিন পরিবর্তনের আর্জি জানিয়ে চিঠি উচ্চশিক্ষা দফতরের। 28 আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস এবং ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও বিকমের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। ওই দিন শহরে মিটিং মিছিল রয়েছে, ছাত্রছাত্রীরা পৌঁছতে পারবে না, উচ্চশিক্ষা দফতরের চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠি পেয়ে জরুরি বৈঠক ডাকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার জরুরি বৈঠক ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিনই পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন এবং এ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল এবং টিএমসিপির যারা সদস্যরা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা এ নিয়ে যা প্রতিবাদ জানিয়েছিলেন যে কেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা ঘোষণা করা হলো। সেক্ষেত্রে এবার উচ্চশিক্ষা দফতর চিঠি পাঠালো কলকাতা বিশ্ববিদ্যালয়কে, পরীক্ষার দিন যাতে পরিবর্তন করা হয়, যাতে পিছিয়ে দেওয়া হয়, তার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে। বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছেন বিউ। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিনই পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সেক্ষেত্রে উচ্চশিক্ষা দফতর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি পাঠিয়েছে, মূলত কি রয়েছে চিঠিতে? একদমই যেটা দেখা যাচ্ছে যে এর আগেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি তারা তাদের যে নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তারা জানিয়েছিলেন যে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবসের দিনই কেন পরীক্ষা ফেলা হলো, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই পরীক্ষা ফেলা হলো বলে বলা হচ্ছে। এবার দেখা গেল যে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হলো এবং সেই চিঠিতে যেটা লেখা আছে তারা বলছেন যে অনেক ছাত্রছাত্রীরা তাদেরকে আবেদন করছে, ছাত্রছাত্রীরা জানাচ্ছে যে এই দিন একাধিক ছাত্রদের তরফে এই আবেদনও এসেছে যে ওই দিন মিছিল হলে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন না। তৃণমূল ছাত্র পরিষদের ওই দিন প্রতিষ্ঠা দিবস রয়েছে এবং এরকম বহু আবেদন এসেছে, সেই জন্যই তারা অনুরোধ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে পরীক্ষা পিছানোর অনুরোধ উচ্চশিক্ষা দপ্তরে। এবং এই চিঠি পাওয়ার পরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জরুরি সিন্ডিকেটের বৈঠক ডাকলো আগামী সোমবার। সিদ্ধান্ত নেওয়া হবে যে পরীক্ষা কি পেছানো হবে, অর্থাৎ যে উচ্চশিক্ষা দপ্তরের এই অনুরোধ কি মানা হবে নাকি আইনি পথে হাঁটবে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেননা এটি একটি রাজনৈতিক দলের কর্মসূচি, সেখানে রাজনৈতিক দলের কর্মসূচিতে উচ্চশিক্ষা দপ্তর থেকেই পরীক্ষা পিছনের কথা বলা হচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই একটা তো প্রশ্ন উঠছে শিক্ষা মহলের একাংশ থেকে যে কেন রাজনৈতিক কর্মসূচি নিয়ে কেন একটা স্কুল শিক্ষা দপ্তর যেখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যেখানে পরীক্ষা রয়েছে বিশ্ববিদ্যালয়, সেখানে কেন এই প্রভাবটা ফেলা হচ্ছে, কেন এটা ফেলা হচ্ছে, সেটা বারবারই প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই এখন দেখা যে পরীক্ষা কি পেছানো হয় না কি হয়। আগামী যে সোমবার কর্তৃপক্ষের কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে জরুরি ভিত্তিকে যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে কি উঠে আসে সেটাই এখন অপেক্ষা। বেশ, ধন্যবাদ বিউ। এ নিয়ে আমরা কথা বলেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে, পাশাপাশি আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গেও। কি বলছেন তারা, শোনাবো। না, এটা তো ঠিক নয়। দেখুন, হচ্ছে কি যে পরীক্ষা যদি আগে থেকে বলে দেওয়া থাকে, হ্যাঁ, তো এবারে ছাত্ররা যদি কমপ্লেন করে যে এরকম আমরা আসতে পারবো না, সেটা একটা কথা, ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার যদি বন্ধ করে তাহলে সেটা তো ঠিক নয়। তাহলে কেননা রাজ্য সরকারের একটা পজিটিভ ভাবমূর্তি ছিল বলে তো আমি জানি যে তারা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যাতে করে কাজ চালু থাকে, কেন কাজ চালু না থাকলে তখন দেশের ক্ষতি হয়। তো সেই জায়গাটাতে এখানে পরীক্ষাটা বন্ধ করাটা তো তাহলে আবারও রাজ্যের ক্ষতি তথা দেশেরও ক্ষতি। না, সেটা ঠিক নয়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ রাখতে এরকম তো আমি জানি না কি করে হতে পারে, এটা ঠিক নয়। আমি দেখছি এইভাবে যে যেখানে ইউনিয়ন নেই সেখানে টিএমসিপি কোথায় আছে, টিএমসিপি এর কাজ কি। একটা প্রশ্ন তো আগেই তোলা হয়েছে যে পড়াশোনা করতে আসে বিশ্ববিদ্যালয়ে না দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে আসে, কিন্তু যেখানে ইউনিয়ন রুমই নেই, ইউনিয়ন চলছে না, সেখানে টিএমসিপির স্টেটাসটা কি, আইনগত স্টেটাসটা কি।
উচ্চশিক্ষা দপ্তর কি বিশ্ববিদ্যালয়কে এভাবে হুকুম দিতে পারে? কারণ টিএমসিপি কোথায় আছে, তার আইনগত বৈধতা কোথায়, যেখানে ইউনিয়নই নেই? এটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় যে আইনের পথে যায়, তাছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করার একটা উপায়। একদিকে রাজ্যপাল হেনস্থা করছেন আর একদিকে সরকার হেনস্থা করছেন। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নয়, ওটা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওটা চুরি করেছে মমতা। 28 আগস্ট হচ্ছে মহাজাতি সদরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেটা চুরি করেছে মমতা। সরকার চিঠি দিচ্ছে সিইউকে, পরীক্ষা কেন থাকবে ছাত্র সংগঠনের? সরকার আর দল আলাদা নেই, দলও বলা মুশকিল, সরকার আর পরিবার। ইসি এবং ভাইপো যাহা বলিবে সকলকে তাহা করিতে হইবে। আপনার চ্যানেলেও যদি ফোন আসে এই নিউজটা অফ করো, এই নিউজটা বারবার দেখাও, আপনাকেও হয়তো তাই করতে হবে বা লড়াই করতে হবে।